আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিক হলো 18তম শিক্ষক নিবন্ধন। 18তম শিক্ষক নিবন্ধনের যারা প্রস্তুতি নিতেছেন তাদের জন্য আমার আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুবই কম পড়ার একটা বিষয়, যে বিরাম চিহ্নের ব্যবহার এবং বিরাম চিহ্নে কতটুকু, কোন বিরাম চিহ্নে কতটুকু থামার প্রয়োজন, এই বিষয়ের উপর আমি আমার সামনে দুইটা বইয়ের কিছু অংশ আপনারা দেখতে পাইতেছেন। প্রফেসর শিক্ষক নিবন্ধন সহায়িকা। প্রফেসর এমন একটা বই যে বইয়ের কোনো তুলনা হয় না, অর্থাৎ বাজারে যত রকমের বই থাকুক না কেন প্রফেসরের মতো আপনি বই খুঁজে পাবেন না। এর ভিতরে এত সংক্ষিপ্ত আকারে এত বেশি ব্যাপক তথ্য দেওয়া আছে যে তথ্যের বাহিরে কোনো প্রশ্নই হইতে পারে না। তো আমি শিক্ষক নিবন্ধন সহায়িকা হিসেবে প্রফেসরকে 1 নম্বরে রাখবো। তো এই বই থেকে আমি একটা পৃষ্ঠা নিয়েছি এখানে, যে বিরতির সময় মনে রাখার কৌশল। আমরা সাধারণত এটা সবাই জানি, কিন্তু পরীক্ষার কোশ্চেন যখন আমরা ভরাট করতে যাই তখন কনফিউশনে পড়ি। আমরা যদি এই অংশটুকু আমাদের মুখস্থ থাকে তবে আমাদের আশা করি আর কোনো সমস্যা হবে না। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিরতির সময় মনে রাখার কৌশল। 1 সেকেন্ড কোন কোন জায়গায় বিরতি করতে হয়, যেমন দাড়ি বা পূর্ণচ্ছেদ। দাড়িকে পূর্ণচ্ছেদ বলা হয়, এটাও আমাদের মনে রাখতে হবে। দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক বা জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন এবং ড্যাশ কোলন ড্যাশ, ড্যাশ কোলন এবং কোলন ড্যাশ, এইগুলিতে, এই সবগুলিতে 1 সেকেন্ড থামতে হয়। এক বলতে যে সময় লাগে এই সময়টুকু থামতে হয় কিতে, কমা বা পাদচ্ছেদ, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন, এই দুই জায়গায় এক বলতে যেটুকু সময় লাগে এই সময়টুকু থামতে হয়। দুইবার বলতে যে সময় লাগে এই সময়টুকু থামতে হয় শুধুমাত্র সেমিকোলন বা অর্ধছেদ। সেমিকোলনের অপর নাম হলো অর্ধছেদ। আর থামার প্রয়োজন নাই এরকম হলো বিলুপ্তি বা লোপ চিহ্ন, হাইপেন, ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন। তো এইটুকু যদি আপনি মনে রাখেন, আশা করি 18তম শিক্ষক নিবন্ধনে আপনি 1 মার্ক এখান থেকে আপনি কমন পাবেন। শুধুমাত্র এই জায়গাটুকু আপনাকে মনে রাখতে হবে। আমি নিশ্চিতভাবে মোটামুটি বলতে পারি যে এখান থেকে 1 মার্ক আসবেই। আমরা একটু উদাহরণস্বরূপ দেখি। এখানে NTRCA ডাইজেস্ট প্লাস বিদ্যাবাড়ির একটা বইয়ের কিছু অংশ, 2টা পৃষ্ঠা আমি নিয়েছি এখানে। তাদের এডিটটা সম্পূর্ণ তাদেরকেই দিতেছি। বিদ্যাবাড়ির এই বইটাকে আমি জ্যোতি বা ছেদ চিহ্ন নিয়ে বিস্তারিত আলোচনা এখানে আছে, এই বিষয়ে আমি এখানে কথা বলবো না। আমি শুধু আপনাদেরকে এই বইয়ের পৃষ্ঠা, এখানে 5টা পেজ আছে, আমি 5টা পেজ নিয়েছি 2টা বই থেকে। এর PDF কপিটা আপনারা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন একদম কোনো ভেজাল ছাড়া। ওখানে ক্লিক করলে আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজার থেকে ওই লিঙ্কে ক্লিক করবেন, অথবা ওই লিঙ্কটাকে কপি করে ক্রোম ব্রাউজারে নিয়ে পেস্ট করবেন, তাহলে সহজেই ডাউনলোড করতে পারবেন। এবং আরও একটু বলি যে এই PDFটা পড়ার জন্য আপনাকে অ্যাডোবি রিডার আপনার যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, যদি আপনার মোবাইলে না থাকে। মোবাইলে থাকলে তো কোনো সমস্যা নেই। এখানে কমা কোনটাকে বলা হয় এবং সেমিকোলন কোনটাকে বলা হয়, দাড়ি কোনটাকে বলা হয়, এইগুলো আমরা সাধারণত জানি। যাদের এইগুলো দেখার প্রয়োজন আছে এখান থেকে দেখে নিতে পারবেন। এবং কমা বা পাদচ্ছেদ কোন কোন জায়গায় বসে এরও একটা বিস্তারিত আছে। যারা প্রভাষক নিবন্ধন পরীক্ষা দেবেন 18তম, তাদের জন্য এই বিষয়গুলোর দরকার আছে, বিধায় আমি এই অংশটুকু এর সাথে সংযোজন করেছি। তো এরপরে আমরা একটু বিগত সালের কোশ্চেনগুলি আমরা দেখি। নিশ্চিত কমন উপযোগী বাছাইকৃত প্রশ্নাবলী, এটা হলো বিদ্যাবাড়ির ডাইজেস্ট প্লাস বই থেকে নেওয়া। তো এখানে দেখেন 17তম শিক্ষক নিবন্ধনে কি আসছে। 17তম প্রভাষক নিবন্ধন 2022 এবং 16তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষক স্কুল, এই 2টা পরীক্ষায় এই প্রশ্নটা আসছে। সম্বোধন পদে কোন চিহ্ন বসে? সম্বোধন পদে কমা বসে। উত্তর ক। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? 17তম প্রভাষক নিবন্ধন একটু কঠিন আসছিল। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? গ, ব্যাখ্যামূলক অর্থে। বাক্যে কোনো জ্যোতিষচিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই। বাক্যে কোন জ্যোতিষচিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই? কোন জ্যোতিষচিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই? আমরা জানি হাইপেন থাকলে থামার প্রয়োজন নেই। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? এটা 15তম শিক্ষক প্রভাষক নিবন্ধনে আসছে, এটা হলো কোলন ড্যাশ। উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন বিরাম, এগুলি একদম টানা মুখস্থ করে ফেলতে হবে। আর যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝে বুঝে পড়লে অনেক সময় অনেক মনে থাকবে। অনেক সময় আমরা হয়তো পড়ি কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা সঠিক উত্তরটি আমরা দিতে পারি না, আমাদের কনফিউশন হয়। এই কারণে বুঝে বুঝে পড়লে কনফিউশনটা থাকবে না। আপনি যদি জানেন যে কোলন ড্যাশ এবং ক্লোন এর মধ্যে পার্থক্য কি, এবং উদাহরণ প্রয়োগের ক্ষেত্রে সাধারণত কোন চিহ্ন বসে? কোলন ড্যাশ।
কমা এর বাংলা কি? কমা এর বাংলা হলো গ পাদচ্ছেদ। এটা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটু পূর্বেই বলেছি বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে কতক্ষণ থামতে হয়। দেখেন ওখান থেকে কিন্তু প্রশ্ন আসছে, বিস্ময়সূচক চিহ্ন থাকলে এখানে 1 সেকেন্ড থামতে হয়। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 12তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা। উত্তর ক 1 সেকেন্ড। 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয় দাঁড়িয়ে যদি থাকে। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? উদ্ধৃতি চিহ্ন বসে সংলাপে। উদ্ধৃতি চিহ্ন কোথায় বসে? এটা 11তম প্রভাষক নিবন্ধনে আসছে। এরপরে বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? খ 1 বলার দ্বিগুণ সময়। সেমিকোলনের সময়টা হলো 1 বলার দ্বিগুণ সময়। কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? প্রান্তিক বিরাম চিহ্ন হলো দাঁড়ি। এরপরে দেখেন কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়? প্রান্তিক বিরাম চিহ্ন নয়, এটা হলো কোলন। নিচের কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে? এটা হলো হাইপেন, পদ সংযোগ চিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এখানে আবার আসছে 8ম প্রভাষক নিবন্ধন প্রশ্ন চিহ্ন। প্রান্তিক বিরাম চিহ্ন কোনটি? এখানে যেগুলি দেওয়া আছে এর মধ্যে শুধুমাত্র প্রশ্ন চিহ্নই হলো প্রান্তিক বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়? বিরাম চিহ্ন বক্তার মেজাজকে স্পষ্ট করতে। বিরাম চিহ্ন ব্যবহৃত হয় না কোথায়? বক্তার মেজাজকে স্পষ্ট করতে। এটা একটা আনকমন প্রশ্ন ছিল। একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে সাধারণত সেমিকোলন বসে, এটাকে মনে রাখতে হবে। 2টি পদের সংযোগস্থলে কি বসে? 2টি পদের সংযোগস্থলে সাধারণত ড্যাশ বসে। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে? সেগুলি হলো বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য। বাক্যের সম্বোধনের পর কোন চিহ্ন বসে? সম্বোধনের পর সাধারণত কমা বসে। উদ্ধরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে বসাতে হয় কোনটি? বসাতে হয় কমা। উদ্ধরণ চিহ্নের পূর্বে এবং খণ্ডবাক্যের শেষে বসাতে হয় কমা। এখানে এরকম অনেকগুলি প্রশ্ন দেওয়া আছে। আমি অবশ্যই বলবো যে এই পর্যন্ত শেষ। এখানে 46টি প্রশ্ন বিগত সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে। যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য এবং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকটা আমার মনে হয় 20 মিনিটে কমপ্লিট করা সম্ভব। 20 মিনিট যদি আপনি সময় দেন তবে এই টপিক থেকে আপনার একটি প্রশ্ন যে কোনো চাকরির পরীক্ষায় অবশ্যই কমন আসবে, এটা নিশ্চিতভাবে বলা যায়। বাংলা ব্যাকরণ থেকে যদি কোশ্চেন করতে হয় তবে এখান থেকে একটি কোশ্চেন সাধারণত ম্যাক্সিমাম পরীক্ষায় আসে, সাধারণত 11 থেকে 20তম গ্রেড পর্যন্ত, এবং নন ক্যাডার পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন এবং আপনি যদি উপকৃত হন তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে এই বিষয়ের উপর শিক্ষা বিষয়ক অনেক ভিডিও আছে এবং আমি কম্পিউটার বিষয়ক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ এবং ইন্টারনেট বেসিক কম্পিউটার সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি। সাধারণত এখন একটু ব্যস্ততার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, তারপরে চেষ্টা করব মাঝে মাঝে আপনাদেরকে সহযোগিতা করার এবং ধারাবাহিকভাবে 18তম শিক্ষক নিবন্ধন হওয়ার আগ পর্যন্ত আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ সহজ টপিকগুলি আরো সহজভাবে উপস্থাপন করা এবং বইয়ের PDF সহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দেবেন। ভালো থাকবেন সবাই। এতক্ষণ সাথে ছিলাম আমি মারুফ বিল্লাহ, প্রশিক্ষক ও পরিচালক, জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।